এই যে ৩টা ভর্তা নিয়ে হাজির হয়ে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। এই যে এই ভর্তাগুলো করলে ভাত একটু বাড়ায় রান্না করবেন। প্রথমে আমি ভর্তা করতেছি মিষ্টি কুমড়া। দেখলে মিষ্টি কুমড়া ভেজে নিচ্ছি। এই যে মরিচ ভেজে, রসুন ভেজে নিয়েছি, পেঁয়াজ ভেজে নিয়েছি। মিষ্টি কুমড়াতে একটু ভাজা পেঁয়াজ দিলে, একটু ভাজা রসুন দিলে খুব ভালো লাগে, মজা হয়। একটু ঝাল ঝাল করবেন, বাচ্চা আছে যেহেতু আমি মরিচটা কম দিচ্ছি। আপনারা ঝাল করে মিষ্টি কুমড়াটা করবেন যাতে করে মজা হয়। তো এটা মেহমান আসলে করে দেখবেন, অনেক সুনাম করবে আপনাদের। কারণ মিষ্টি কুমড়াটা তো অনেক মিষ্টি জাতীয় হয়, অনেকে ভর্তা খায় না, কিন্তু আমার মতো করে ভর্তা করবেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। এবার বলে গেলাম আলুর ভর্তায়। আলুটা আমি সিদ্ধ করতে পারতাম, কিন্তু ভাজাটা আরও ভালো হয় সিদ্ধর চাইতে, সেজন্য আলুটা ভালো করে ভেজে নিচ্ছিলাম। আমার বাচ্চারাও তো এমনি এমনি খাচ্ছিল, যখন ভাজার পর ওরা খুব পছন্দ করে এরকম ভাজা ভাজা আলু। তো এই যে ভর্তা করতে চলে গেলাম আলুটা এই যে নিয়ে কাচ্ছে, দেখতেছেন আমার ছেলে, আমার ছেলে একটা কে রিভিউ দিচ্ছে, ওর নাকি আলুটা খুব ভালো লাগছে, এই জন্য এমনি এমনি নিয়ে খাচ্ছে। এই যে মরিচ পেঁয়াজ, আমার কাছে ধনেপাতা ছিল না, ধনেপাতা থাকলে অবশ্যই আরও ধনেপাতা এলে স্বাদ বেড়ে যেত। তো এই যে আলু ভর্তাটা করে নিচ্ছিলাম, সরিষার তেল দিচ্ছিলাম। সব ভর্তাতে একটু সরিষার তেল ইউজ করলে অনেক মজা হয়, অনেক স্বাদ হয়। এমনি এমনি মানে এই ভাত দিয়ে, এই ভর্তা দিয়ে পুরো ভাতটা শেষ করা যায়, তো আর কিছুই লাগে না। তো দুপুরবেলায় করলে ভালো ভর্তা জিনিসটা। আর শীতকাল আসতে, তো শীতকালে তো ভর্তার কোনো তুলনাই নাই। এই যে আমার ছেলে খেয়ে রিভিউ দিচ্ছিল। আমার মেয়ে বলতেছে আমাকে তো, আমি যখন আমি ভালো করে মেখে নিই, আমার মেয়ে তো ধৈর্য সরতেছে না, সেজন্য উনি ছাদে নিয়ে খাচ্ছে। এই যে উনি কে বলতেছে আমি একটু মরিচ কম দিই ওদের জন্য। ওরা তো এই 2 ভর্তা দিয়ে খুব পছন্দ করছে, দুপুরে এই 2 ভর্তা দিয়ে খাইছে। এই যে মরিচ, অনেকগুলো মরিচ নিয়েছিলাম, ওখানে দেওয়ার পর যেগুলো আছে এগুলো দিয়ে একসাথে ভর্তা করে ফেলবো। যেগুলো ওই ভর্তাগুলো মজা, এই মিষ্টি জাতীয় একটু কম মরিচ দিছি সেজন্য, আর মিষ্টি কুমড়াটা একটু সেজন্য আমি চাচ্ছি আর একটু ঝাল খাবো আমরা, সেজন্য এটা আলাদা করতেছি। আমার শ্বশুর কিন্তু অনেক পছন্দ করে এই মরিচগুলো। আপনি যদি মরিচ তেলেও ভেজে দেন উনি পছন্দ করবে, ভর্তা করে দিলেও পছন্দ করবে। মাঝে মাঝে করে দিই এগুলো। তো করতেছিলাম। এই যে পেঁয়াজ, এই যে ধনেপাতা ছিল না সেজন্য ভালো লাগতেছিল না, তারপরেও মানে খারাপ হয় নাই ধনেপাতা ছাড়াও। তো মরিচটা মেখে নিচ্ছিলাম। তো আমি একটু তেলে বেশি কড়া করে ফেলছি, সেজন্য একটু কালো কালো লাগতেছে। আপনারা একটু তেলে দেওয়ার সময় সতর্ক থাকবেন যাতে করে পুড়ে না যায়, পুড়ে গেলে কালারটা ভালো আসে না। তো না পুড়লে কালারটা একটু লাল টাইপের হয়, সেজন্য। তো এই যে অনেকে ভেঙে করে, অনেকে তেলে টালি করে, যে যেভাবে করে। আর আপনি একটু ভাজা মরিচগুলো যদি একটু বয়মে করে রেখে দেন বা একটু গুঁড়া করে রেখে দেন, তাহলে বিভিন্ন ভর্তা বিভিন্ন ইয়েতে ইউজ করা যায়। তো এই যে বাটিতে নিয়ে ফেলতেছিলাম। তো আজকে এই পর্যন্ত, আরেকটা ব্লগে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই যে ভর্তাগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম। আসসালামু আলাইকুম।